আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। চলুন নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ক্ষীর সন্দেশ। বাড়িতেই খুবই সহজভাবে মিষ্টির দোকানের মতো একটা সন্দেশ বানিয়েছি। দেখুন, খেতে খুব টেস্টি এবং একদম দোকানের মতো স্বাদ। বেশি কিছু লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে খুবই সহজভাবে এবং কম সময়ে। চলুন দেখে নিই। আমি 500 গ্রাম ছানা নিয়েছি। 500 গ্রাম ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি এটা। এরপরে দেখুন, ছানাটাকে আমি একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এতে আমি 1 কাপের মতো চিনি চিনিটা দিয়ে মেখে নেবো এটা ছানাটা ভালো করে। ছানাটা কড়াতে দিয়েও এটা চিনিটা দেওয়া যেতে পারে, তবে আমি এটা থালার মধ্যে দিয়েই ভালো করে হাতে করে ম্যাশ করে নিয়ে তারপরে আমি এটা কড়াতে দেবো। চিনিটা ভালো করে দেখুন মেখে নিয়েছি। এরপরে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের ওপর আমি এবার ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে এটা স্প্যাচুলার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এটা এইভাবেই 8 থেকে 10 মিনিট ছানাটা এরকম ভাজা করে নিতে হবে। ভাজা না, ছানাটা চিনিটা গলে যাবে, একটু টাইট মতো হবে। দেখুন চিনিটা এবার আস্তে আস্তে গলতে শুরু করেছে। এইভাবে ছানাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এইভাবে 8 থেকে 10 মিনিট ছানাটাকে ভালোভাবে, দেখুন অনেকটাই হয়ে এসছে ছানাটা। খুবই সহজ এবং কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে ফেলা যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি। কিছুই না, এইভাবে দেখুন একটা আমি এরকম থালা নিয়েছি, এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে ছানাটা আমি দিয়ে দিলাম। ছানাটা এবার প্যাচুলারের সাহায্যে আমি ছানাটাকে একটু টিপে টিপে ভালো করে সমান করে বসিয়ে দেবো। এভাবে সমান করে চেপে চেপে একটু আমি ছানাটাকে এভাবে দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো যে কোনো একটা পাত্র নিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি ছানাটাকে চেপে চেপে দেখুন একটু একটা ভালো শেপ দিয়ে নিলাম। এরপরে এটাকে এখন আমি রুম টেম্পারেচারে রেখে দেবো। এরপরে ক্ষীরের সন্দেশ, তো ক্ষীর জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি। 500 গ্রাম দুধটা দেখুন 2 চামচ চিনি দিয়ে আমি এরকম একটা ক্ষীর বানিয়ে দেবো। এটা একটু সময় নিয়ে করতে হবে দাঁড়িয়ে থেকে, নাহলে এটা পুড়ে গেলে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি দাঁড়িয়ে থেকে এই ক্ষীরটা বানিয়ে নিয়েছি আস্তে আস্তে। দেখুন এই ক্ষীরটা হয়ে এসছে। দেখুন এরপরে এই সন্দেশের ওপর আমি এই ক্ষীরটা ঢেলে দেবো। গরম ক্ষীরটাই কিন্তু ঢেলে দেবো। এটাকে ঢেলে পুরোটা কভার করে দেবো। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন, কমেন্ট করবেন। তো এটাকে আমি ক্ষীরটাকে দেখুন ভালো করে চাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে। উপর থেকে একটু কাঠবাদাম সুন্দর দেখার জন্যে একটু ছড়িয়ে দিলাম। এটা নাও দেওয়া যেতে পারে। মাঝখান থেকে আমার ছেলে এসে বলেছে, মা আমিও দেবো। বাস মা বেটা মিলে এটা ডেকোরেশন করে নিলাম। একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর এবং খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল। এরপরে এটাকে আমি 2 ঘন্টা
রুম টেম্পারেচারে রেখে এটাকে ফ্রিজে আমি 4 ঘন্টার মতো রেখে দেবো। এটা দেখুন হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি চৌকো চৌকো করে সন্দেশটা কেটে নেব। আস্তে আস্তে করে এটা কেটে নেব। দেখুন এটা হয়ে গেছে এবং সন্দেশটা খুব সুন্দর হয়েছে না? এইভাবেই বানাবেন, দেখবেন খুব ভালো হবে। আমি এগুলো আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন হয়ে গেছে সন্দেশগুলো, আমি তুলে নিয়েছি অন্য একটা প্লেটে। এইভাবেই বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। সন্দেশ তো দোকানে গেলে মানে এক একটা সন্দেশ অনেক টাকায় নিয়ে নেয়। প্লিজ বানাবেন। আল্লাহ হাফেজ।